ডিজে নিয়ে আয়, দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকাই দে, দিয়ে ব্লুটুথ দে বাজা। ঠিক না বে ঠিক? করার দরকার আছে না নাই? তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলবে দয়াল তোর লাইগা রে দয়াল। হ্যাঁ ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে, এটা জীবনে আসেই আসে, আসবে আসবে। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারা আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাড় ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে?
এই জন্যে ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না, সৌন্দর্যের বড়াই করা যাবে না। যে চোখ হালা আর একজনের চোখ নাই, চোখ আছে বলে অহংকার করা যাবে না। আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে না, পারে না? যার কান আছে আর একজন কালা, এটা নিয়ে উপহাস করা যাবে না, কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। যার যৌবন আছে, বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না, কারণ আল্লাহ চাইলে যৌবন কালেও তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারি। ঠিক না বেটা? এই জন্য অবহেলা করা যাবে না, ছোট বলে অবহেলা করো না। ওই যে ইঁদুরকে ধরে ফেললো সিংহ, মনে আছে না নাই? ইঁদুরকে সিংহ ধরে ফেললো, কারণ কি? কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে, ঘুম পড়তে পারে না। যেই ঘুমাই ইঁদুর ঘাড়ের উপরে উঠে লাফালাফি করে, কানের মধ্যে ঢুকে গেল। সিংহ তাড়াতাড়ি করে তারে আটকালো। ইঁদুর বলল, আমারে ক্ষমা করে দাও, ভুল হয়েছে। কয়, আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তুই জানিস নাকি আমি এই বনের রাজা? আমার ক্ষমতার পর কত জানো নাকি? 17 বছর ধরে ক্ষমতা ধরে আছি, তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল? এই কথা যখন বলল, ইঁদুর বলল, দেখো ছোট হইতে পারি, যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকারে এসে যেতে পারি। কয়, ইঁদুর তুই আবার আমারে কি উপকার করবি? কইল, ছেড়ে দিয়ে দেখো, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি কোনোদিন আসে, অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব। সিংহ চিন্তা করলো, ঠিক আছে তাইলে দিলাম, ছেড়ে দেখা যাক। শিকারি জাল পাতলো, ফাঁদ পাতলো সিংহকে ধরার জন্যে, সিংহকে আটকালো জালে। সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাঁচাও বাঁচাও, কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও, একটু কোনোভাবে যদি যাইতে পারি। এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল, ইঁদুর দৌড়ে চলে আসলো। আসার পরে কুটকুট 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 করে জালটা কেটে দিল। সিংহ বলল, বুঝতে পেরেছি ইঁদুর, তোমারে অবহেলা করা উচিত হয় নাই, তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম। ওগো আমার ভাইয়েরা, এই জন্য ছোট বলে অবহেলা করবেন না। যদি ছোটটার একটু ক্ষমা করে দিতেন, তাইলে হয়তো বাঁচাইতে পারতো রে। কিন্তু সব তো ঝুলানো শেষ, এখন তোর জাল কাটবে কিনা? ঠিক না বেটা? এখন জাল কাটা তো দূরের কথা, বড় জাল পাতার জন্য তারা রেডি রে। ঠিক না বেঠি? ক্ষমা করলে উপকার আছে না নাই? অহংকার করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। অহংকার করবেন তো পতন হবে। সে যেই হোক না কেন, সে বক্তা হোক, আলেম হোক, হুজুর হোক, মুফতি হোক, কোটিপতি হোক, ফকির হোক, যেই হোক না কেন, অহংকার করবেন, শেষ করে দেওয়ার জন্য আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন। কারণ অহংকারটা কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না। ওগো আমার দুনিয়ার উম্মতেরা শুনে নাও, তোমরা আল্লাহর চাদরটা নিয়ে টানাটানি করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো? কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো? আল্লাহর নবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। এই অহংকারটা তোমরা করবা। করা যাবে? অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না। এই জন্য সঙ্গীতের প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই। রূপের অহংকার চিরদিন থাকে। সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চায়, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরেছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে। ঠিক না বেঠি? এইডারে নিয়ে ঘুরে বেড়াই, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম।
ঠিক না বেঠিক? এবার হুজুরের কাছে চিরকুটাই, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আমি বিয়ে করতাম চাই। এরম আছে না? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করেছে ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যার দোয়া হয় হোক। ঠিক বলছি না ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্যে বড়াই করা যাবে না। মা বোনেরা, চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না? পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে মেলারা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। ও আল্লাহ, বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে শখ খায়। আহারে কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে। গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল, আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখাবার এখন অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, একটা স্মার্ট সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা, ওইটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দও করি, বসে। কি করবো কন, ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগল হয়ে যায় যে এরকম একটা হুজুর যদি জীবনে হইতো। যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইয়ের আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। কনে অল্প, মেলা সময় রয়েছে। সর্পরাজপুর মানে সাপের রাজা, সর্প মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা, শ্রদ্ধাভাজন। আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি। এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুবর, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তব্য মজা পেতাম।
আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সোয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার সব কিছুর জন্যই আপনারা কি আবার যদি ভন্ডুল করতে চাই তাও আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলের হবে? বলেন হবে? তার মানে আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না, স্টেডিয়ামের মতো হবে, সিঁড়িপূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে ওয়াজ করবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে নাই, কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে, তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করেছে গ্রামে, গোশত একেবারে সিনার ওখানতে রাখছে, দেশি মোরগ যেটা সাইড দেওয়া ছিল আমার স্ত্রী ওইটা জবাই করেছে, কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আইছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না? ঠিক বলছি। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়, এখনো দিলেন না, আর কতক্ষণ বসে থাক, কথা কয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন এটা বাচ্চা খাই, হ্যাঁ সত্যি বলছি, আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি, না কইলেও যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্যে, খাওয়ার জন্যে, আমার পকেট ভারী করার জন্যে, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারা এই মাহফিলের সম্পদ। আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি কারণে? কিছু আবার বিদেশ যাই মরিছে, ওগুলো তার আসতে পারে না। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে, ঠিক না বেঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা, এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কি না? এটা ভালো লাগার কি না? এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজের যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলে ঠিক না বেটি? যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে, তখন বাধা দিয়েছে বৃদ্ধরা, আর সহযোগিতা করেছে যুবকেরা, বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী, দাওয়াত কবুল করেছেন আলী, 8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স, দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক, ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, সব বাবার বয়সী চাচারা, দাদারা, এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আবার আমাদের
প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ ওনারও যৌবনকাল ছিল। ঠিক না বেঠিক? ওনারও যৌবনকাল ছিল, সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না, হবে না রে, এমন নাচতে বললে হবে না, স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলায় স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ করার সমান, আদায় করার সমান। বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা, আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে, কারণ পরিবর্তনের বাতাস চলছে। বলেন ঠিক কিনা? পরিবর্তনের বাতাস চলছে। এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে
তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে এই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, বাংলার জমিনে দিন বিজয় হোক, এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সত্যি যদি দিনের বিজয় চান, বিজয় দিবেন কে? সংখ্যার দরকার আছে? বদরে কি সংখ্যা লেগেছিল? সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই। বিজয় হয়েছে কি দিয়ে? ইমান দিয়ে। কি দিয়ে? ইমান দিয়ে। ইমান ছিল কার উপরে? আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। এই ইমান থাকার কারণে বদরে 313 জন বিজয় ছিনিয়ে এনেছিলেন। এখন যদি আমরা শপথ নিই, জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব, এই সিদ্ধান্ত নিলে কায়েম করে দিবেন কে? মনের পরিবর্তন কে ঘটাতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য রওনা করলো, সিদ্ধান্ত নিল রাসূলের মাথা কাট। বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, মিজাজটা আরো বাড়লো না কমলো? মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায়, সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি, অথচ বাড়ির মহিলা সভানেত্রী আছে না নাই? মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে, আছে না নাই? ওই দিকে বলে করে না শের, আর এই দিকে স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই, আছে না নাই? ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কথা অমান্য করে নাই, স্বামী হিসাবে তার খেদমত করেছে। ফিরআউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে, বলেন ঠিক না বেঠে? এমন একজন শাসক, পৃথিবীতে কত শাসক এসেছে, ক্ষমতা ছাড়তে চায় নাই, চেয়ার ছাড়তে চায় নাই। এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চেয়েছে নাকি? না, ছাড়তে চায় নাই, চেয়ার থেকে ছাড়ানো লেগেছে। ফিরআউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই। কিন্তু ফিরআউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বারাক ওবামা, তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এমনি ভাবে যারাই আছে চেয়ার ছাড়তে চায় না। কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই, রব দাবি করে নাই। ফিরআউন এমন একজন ছিল, সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কতটা জালেম ছিল, কতটা জাহেল ছিল। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো, যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, তারে বলো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই বিশ্বের রব, আমারে রব মেনে নাও, আমি সব কিছুর উপরে ক্ষমতাবান। যাও তারে থামাও, তারে কন্ট্রোল করো। এই ফিরআউন যার জন্য নবী পাঠানো লেগেছে, শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, তুমি তো আমার ফিরআউনের কাছে পাঠাচ্ছাও, কিন্তু আমার তো কণ্ঠ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার একটু জড়তা আছে। ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে? মনে আছে আপনাদের? কেমন করে খাইছিল? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো ফিরআউন। যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা, এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে, কোলে নিয়েছে, থাপ্পড় একটা কষে দিয়েছে, ফিরআউন পড়ে গেছে মাথা ঘুরে। বলছে আমি বলিলাম এইডা সেইডা, এই সেই লোক কে হবে? চলবে? আমি বলেছিলাম
এই সেই লোক। ও আসিয়া, তুমি তো শুনলে না, তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি, আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল। তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে, আমি যা স্বপ্নে দেখেছি। কয় দেখো, তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ, ওরে যদি একটা আগুন দাও, সামনের একটা ফুল দাও, দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয় তোমার কথা মেনে নিলাম, পরীক্ষা করব। ফিরাউন একবার কম বাদ তারা ছিল না, মিশরের তো একটু ঘাট তেড়া। পরীক্ষা করব, দেখি কি করে। আগুন রাখা হলো, ফুল রাখা হলো, আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছুটতেছেন। ফিরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে, যেন ফুলটা ধরে, কিন্তু না, ফুল ধরলো না। অমনি খপাং করে আগুনটা ধরে গালের মধ্যে ভরে দিয়েছে। যাক, সে যাত্রায় আসিয়া বলছে আল্লাহ বাঁচাই দিছা, আলহামদুলিল্লাহ। তা না হলে আজকে কি উপায় হয়ে যেত। এই ছিল আসিয়া। আর আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে হঠাৎ, হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা, দেখতাম, একটু ভিডিও কল দাও। হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, আচ্ছা তুই তাহলে এসছে নে ভাই, এসি ভাই দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিপিতে দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? একদম সাথে সাথে স্টার জলসা বিটিপিতে ধরাই দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই তো তোমার আমার সে চাচাইতো ভাই, তোমার শালা যা বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়। ও হ্যাঁ, ও তো ঠিক আছে। এবার মনে মনে কয় আল্লাহ এ যাত্রায় বাঁচাই দিছাম। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে, আর এরাও আর এক যাত্রায় বাঁচে। কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাসে, আর এরাও এক যাত্রায় বাসে। যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মৎসেদ কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে চাই, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ বাঁচাই দিলেন। তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে, যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফিরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত, অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফিরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে, তাইলে একটু ভালো হতো। দুই ভাই যেয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও। তার এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতাড়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতাড়া। এগের যাই করবে, বসে বসে খায়। মান্নার সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে। পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয়, একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে দিত খাও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কত বড়। আল্লাহ বলছে মুসা, ওরা তো আমার সিজদা দিতে চাই না, তো একটা গেট বানাও। কি গেট বানাও এমন, ওই যে আমরা যেমন গুলাই ঢুকি, আগে ঠ্যাং ঢুকতে হয়, হ্যাঁ, তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে, এমন কায়দা করি বানাও। তো ওরা ওই ফেরাউনের মুসা আলাইহিস সালামের ওই বেতাড়া উম্মতরা, ওরা বলতেছে আমাদের এত পাগল পাওনি যা মাথা ঢুকাবার। ওই যে গুলাই যেভাবে পা আগে ঢুকায়, ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকে, যে সিজদা হয়ে যাবে ও হতে দেবো না। চিন্তা করা যায়। এই ফেরাউনের কথা কেন আনলাম? যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন, মুজিজা দেখালেন, তারপরেও ঠিক হলো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না। দেখেন, ওই যে নদীর কিনারায় পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলো কড়া, 12টা রাস্তা হয়ে গেল।
এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই, ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার একাকার হয়ে যেতে পারে না, পারে না। ওর মনের মধ্যে এতটুকু ভয়ও হয় নাই। তার মানে কত বড় জালেম চিন্তা করা যায়। আরে শেখ হাসিনা তো জালেম, তাও হেলিকপ্টারে করে চলে গেছে, যদি বর্ডার দিয়ে বেনাপোলতে গাড়িতে যায় হঠাৎ পাংচার হলো তো সমস্যা, ঠিক না বেঠিক? তার সেই ঠাস করি ঠাস করি না, কথা কয় না। আমরা যে জালেম বলি এ জালেম এ অনেক ভালো, আপনারা মনে করেন এ অনেক ভালো, অনেক ভালো, ঠিক না বেঠিক? কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে